সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করেছে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস ও বৈশাখী সহ সুস্বাদু বিভিন্ন প্রজাতির দেশি আম। সাতক্ষীরার আমের কদর রয়েছে দেশ বিদেশে। গুণগত মানের এই আম জেলা প্রশাসন ও কৃষি বিভাগের বেঁধে দেয়া নির্ধারিত সময়ে সংগ্রহ করা হয়েছে। তবে আম চাষিরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে জেলায় আম উৎপাদন গত বছরের চেয়ে অনেক কম হয়েছে। চলতি বছর 400 কোটি টাকার বেশি আয় হবে বলে আশা করছে কৃষি বিভাগ। সাতক্ষীরা থেকে শাহিন গোলদারের প্রতিবেদন। ভৌগোলিক কারণে সাতক্ষীরার আম আগে পাকে। জেলার আমের সুনাম দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত করতে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের বেঁধে দেওয়া সময় অনুযায়ী শুরু হয়েছে আম সংগ্রহ। আমে ভরপুর হয়ে উঠেছে শহরের বড় বাজার। সবচেয়ে বেশি আকর্ষণের আম হিমসাগর বাজারে আসবে 20 মে। এবছর তুলনামূলক গোবিন্দভোগ আমের প্রকৃতিগত কারণে একটু ফলন কম হয়েছে। সবার আগে সবার সেরা সাতক্ষীরার আম আজকে থেকেই বাজারে পাবেন সাশ্রয়ী তার দাম। নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত করছে ব্যবসায়ীরা। আর সব কিছুই ঠিক থাকলে লাভের আশা করছেন তারা। রক্ষণাবেক্ষণের জন্য পাকার পরে যে ফরমালিন তাও দেওয়া হয় না, সেই আমগুলো আমি এই বাগান থেকে নেই। এখান থেকেই আমগুলো বিদেশে যায় এবং তার সেই ধরনের আমগুলো আমি নিয়ে আমার দেশের ভিতরে যারা আমার কাছে গ্রাহক আছে তাদেরকে আমি পৌঁছে দিই। এখানে আম বাগান চাষ করি, আমের উৎপাদন করি এবং বিষমুক্ত আম আমার এখানে পাওয়া যায়। এখান থেকে বাংলাদেশের সব প্রান্তে সাপ্লাই দেওয়া হয়। চলতি বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের। আমের মান ঠিক রাখতে নির্ধারিত সময়ে সংগ্রহ করতে বলা হয়েছে, জানান জেলা প্রশাসক। আমাদের এবছর 17,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা আছে। আমরা মনে করছি এটা ছাড়িয়ে যাবে। এছাড়া আমরা প্রতি বছর আম রপ্তানি করে থাকি। আমাদের এবছর 70 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা আছে। আমরা মনে করছি 100 মেট্রিক টন পর্যন্ত বা তারও বেশি হতে পারে। আমাদের প্রায় 600 বা 700 কোটি টাকার মতো আমার কিন্তু আমের টার্গেট আছে এবং আমটা যদি আমাদের সারা পৃথিবীতে রপ্তানি হয়, এটা আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, আমাদের বৈদেশিক মুদ্রায় হবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 70,000 মেট্রিক টন। এতে 400 কোটি টাকার বেশি আয় হবে বলে আশা করছে কৃষি বিভাগ। শাহিন গোলদার, এসএ টিভি, সাতক্ষীরা।